বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। চার বন্ধু অফিস থেকে ছুটি নিয়ে এক জায়গায় ঘুরতে গেল। ওরা বাড়ি থেকে বেরিয়েছিল বেশ সকালেই, কিন্তু ট্রেন লেট থাকার কারণে ওদের পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যায়। স্টেশন থেকে নামার পরে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়। এই দুর্যোগের মধ্যে ওরা যাওয়ার কোনো জায়গা না পেয়ে কাছাকাছির মধ্যেই একটি পোড়ো বাড়িতে আশ্রয় নেয়। চারদিকে জংলি গাছপালা, নোনা ধরা দেয়াল, অনেক নামনা জানা ফুল। বাড়িতে ঢুকতেই কেমন যেন একটা গা ছমছমে ভাব। কিন্তু বাইরে যেহেতু প্রচণ্ড বেগে ঝড় চলছিল এবং তার সাথে তুমুল বৃষ্টি চলছিল, তাই যাওয়ার জায়গা না পেয়ে ওরা বাধ্য হয়ে এই বাড়িটাতেই আশ্রয় নেয়। যদিও ওদের এই বাড়িটায় আসার মতো কোনো রকম মানসিকতা ছিল না, কিন্তু ঝড় বৃষ্টির কারণে কোনো রকম একটু মাথা গোঁজার ঠাঁই জোগাড় করবে বলে এই বাড়িটায় ওরা আসলো। বাড়ির মেঝেতে ঘাস এবং অন্যান্য জংলি গাছে ভরে রয়েছে, তার সাথে পোকামাকড়। ওদের মধ্যে একজন বন্ধু বলল, এইসব পোড়ো বাড়িতে না আসাই ভালো। চারদিকে সাপকোপের বাসা থাকতে পারে, তাছাড়া পোকামাকড় হতে পারে। এই গভীর রাতে সাপের কামড় খেলে কোথায় যাব, অচেনা জায়গা, কিছুই তো জানা নেই। সেই কথা শুনে আরেকজন বলল, তবু একটা মাথা গোছা ঠাঁই তো পাওয়া গেল। কোনো রকমে রাত্রিটা কাটিয়ে কাল সকালেই আমরা চলে যাব। আরেকজন বন্ধু বলল, নিচে যখন এত জংলি গাছ এবং ঘাস ও লতাপাতা রয়েছে, তাহলে নিচে না থেকে সিঁড়ি দিয়ে কোনো রকমে ওপরটাতে গিয়ে ওপরে রাত্রিটা কাটিয়ে সকালে চলে যাওয়াই ভালো। ওদের সব বন্ধুরাই তাতে সহমত হলো। ধীরে ধীরে ওরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করলো, কিন্তু ওপরে উঠতে গিয়ে দেখলো দেয়ালে একজন লোকের ছবি টানানো। ছবি হলেও বেশ জীবন্ত। দেখে মনে হচ্ছে ওই ছবির মধ্যেই যেন ওর আত্মাটা লুকিয়ে আছে, যে কোনো সময় ছবি থেকে বেরিয়ে আসতে পারে। এরকম একটা গা ছমছমে পরিস্থিতি দেখে ওরা দু পা এগিয়ে কিছুক্ষণ থেমে গেল। ওরা বুঝে উঠতে পারলো না উপরে যাওয়াটা কি উচিত হবে না হবে না। যদিও মনের জোর নিয়ে এগিয়ে গেল, কিন্তু যত ওরা আস্তে আস্তে ছবির দিকে এগিয়ে যাচ্ছিল, ওদের মনের ভয় যেন ততই বাড়ছিল। ওদের মধ্যে একজনের আবার ভূতের খুব ভয় ছিল। তাই জেনে বাকিরা তার হাত দুটো শক্ত করে ধরে বলল, ভয় পাস না, আমরা তো আছি, কিছু হলে সামলে নেব। ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে গেল। যখন ছবির খুব কাছে চলে আসলো, তখন হঠাৎ করে ছবির চোখের দিকে চোখ পড়ল এবং ওদের মনে হলো ছবি থেকে লোকটা যেন চোখের পলক ফেলল। তাই দেখে ওরা দুপা নেমে গেল, কিন্তু মনের জোর নিয়ে আবারও দুপা এগিয়ে গেল। কিন্তু শেষ পর্যন্ত আর ওপরে ওঠা হলো না, কারণ ওরা যতবারই ছবির কাছে যাচ্ছিল, ততবার ছবির দিকে তাকিয়ে ওদের মনে হচ্ছিল যে লোকটা যেন চোখের পলক ফেলছে। ওরা দৌড়ে তাড়াতাড়ি নিচে নেমে আসলো। ওদের ব্যাগে দেশলাই এবং মোমবাতি রাখা ছিল। ওরা দেশলাই এর সাহায্যে মোমবাতি জ্বালিয়ে রাত্রিটা কোনো রকমে কাটিয়ে দেবে জন্যে নিচে ওই ঘাসের চাদরেই বসে রইল। এই সময় একটা দমকা হাওয়ায় মোমবাতিটা হঠাৎ করে নিভে গেল। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার আর তুমুল বেগে ঝড় চলছে, কিন্তু সেই অন্ধকারের মধ্যেই এক অদ্ভুত মায়াবী আলো। সেই আলোয় ওই ফটো থেকে ধোঁয়ার আকারে কুণ্ডলি পাকিয়ে লোকটা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বলল, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি এই বাড়ির মালিক, আমি এইখানেই থাকি। এই বাড়িতে বহু বছর যাবৎ কেউ আসেনি, আর কেউ আসেও না। তোমরা আজকে রাতে এখানে এসছো রাত্রিটা আশ্রয় নেবে বলে। তোমরা আশ্রয় প্রার্থী, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা ভয় পেও না অযথা। তোমরা রাত্রিটা এখানে নিশ্চিন্তে কাটাও। আমি ওই ফটোর মধ্যেই থাকি এবং আমার আত্মাটা ওই ফটো থেকেই সব কিছু দেখতে পায় এবং বুঝতে পায় কে আসছে, কেন আসছে, কী উদ্দেশ্য নিয়ে আসছে। যেহেতু তোমরা কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আসোনি,
তাই আমি তোমাদের কোনো ক্ষতি করার কথা ভাবছি না। তোমরা নিশ্চিন্তে রাত্রিটা এখানে কাটাতে পারো। আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করছি। তোমরা রাত্রিটা ভালোভাবে কাটিয়ে কাল সকাল হলেই চলে যাবে। এই কথা শুনে ওদের মধ্যে একজন ভয়ে অজ্ঞান হয়ে গেল, আর বাকিদের রীতিমতো ঘামের ফোঁটা টপটপ করে পড়ছিল। ভয়ে আতঙ্কে ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। এই কথা বলে লোকটা আবারও সেই ধোঁয়ার আকারে কুণ্ডলি পাকিয়ে ফটোর মধ্যে ঢুকে গেল। ওদের বন্ধুদের অবস্থা তখন খুবই খারাপ। ওরা কে কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না। যদিও লোকটা চলে যাওয়ায় ওরা সাময়িক স্বস্তি পেল। যে ছেলেটি অজ্ঞান হয়ে গেছিল তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হলো। ওদের ব্যাগের থেকে জলের বোতল বের করে তার চোখে মুখে জল ছিটিয়ে এবং তাকে একটু জল খাইয়ে কোনো রকমে জ্ঞান ফেরানো হলো। দেখতে দেখতে রাত্রিটা কেটে গেল। সকাল হলো। তখন ঝড় বৃষ্টি থেমে গেছে। চারদিকে রৌদ্রোজ্জ্বল পরিবেশ, আকাশ পরিষ্কার, কোথাও কোনো মেঘ নেই, সুন্দর হাওয়া চলছে। সেই রোদঝলমলে পরিবেশ দেখে ওরা যেন কিছুটা স্বস্তি পেল, কারণ দিনের আলো ফুটে উঠেছে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। ওরা সামনে তাকিয়ে দেখলো বাটি ভর্তি ফল রয়েছে। ওদের আর বুঝতে বাকি থাকলো না যে ওই লোকটা ওদের খাবারের জন্য ফল রেখে গেছিল। যদিও খাওয়ার মতো মনের জোর ওদের ছিল না, তাই ওরা ফল টল কিছুই খেতে পারেনি। ওরা সকাল সকাল বেশি দেরি না করেই বেরিয়ে পড়ল। ওই ফটো থেকে লোকটা আবার মুচকি হাসলো। সেদিনের সেই অভিজ্ঞতার কথা ওরা কখনোই ভুলবে না। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি, গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আর কী ধরনের ভিডিও দেখা পছন্দ করো তা অবশ্যই চ্যানেলে কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো নিয়ে আসার। আমি আজ আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো।